অবিলম্বে নদী ভাঙন বন্ধ করতে হবে। উন্নয়ন কমিটি কর্তৃক মানববন্ধন করা হচ্ছে, সরকারের কাছে দাবি তোলানো হচ্ছে যে অবিলম্বে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আজকে আমরা নাগেশ্বরী উপজেলা চর উন্নয়ন কমিটির পক্ষ থেকে এখানে মানববন্ধন করতে আসছি। আপনারা সকলে এখানে যোগদান করেছেন, এই জন্য ধন্যবাদ। এখন বক্তব্য দেবেন প্রাক্তন চেয়ারম্যান বদিউর রহমান, ভাই, উপজেলা সাধারণ সম্পাদক আমার সব চেয়ারম্যান ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ উপজেলার সকল নেতৃবৃন্দ এবং চর উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ, আমার এই এলাকার সকল মুরব্বীগণ সমাজ এবং যুব সমাজ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো যাই হোক, বিষয় মূলত হলো আমাদের এই নারায়ণপুর ইউনিয়ন আসলে একটি অবহেলিত ইউনিয়ন। এই ইউনিয়নের মাঝে বেশিরভাগ এই পালারহাট, চোদ্দগড়ি, মাঝিয়ালি এই তিনটা এলাকা তছনছ হয়ে গেছে নদীর ভাঙনের কারণে। আমি আমার সকল নেতৃবৃন্দদেরকে আহ্বান করছি এবং তাদেরকে অনুরোধ করছি যে আমাদের এই নদী ভাঙন রোধ করার ক্ষেত্রে আপনারা একটু সঠিকভাবে উদ্যোগ নেন, তাহলে আশা করি আমাদের এই চর এলাকার সকল লোকজন উপকৃত হবে এবং আপনাদের জন্য আমার ইউনিয়নের সকল নদীবেষ্টিত আমরা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই, আমাদের এই নদী ভাঙন অবশ্যই বন্ধ করতে হবে। উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা স্যার উপস্থিত আছেন। উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ মফিজুর রহমান চাচা উপস্থিত আছেন। উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাচা সহ উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং চর উন্নয়ন কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন ফারুক মামা সহ নাগেশ্বরী থেকে আগত বিএনপির সকল নেতৃবৃন্দ এবং নারায়ণপুরের, তো আমি নাগেশ্বরী উপজেলা বিএনপির কাছে আমি করজোরে অনুরোধ করব, এই নারায়ণপুরের এই পালারহাট এবং চোদ্দগুড়ি, ঝালকুটি এবং পদ্মাচর এই কয়েকটি এলাকা নদীবেষ্টিত এবং নদীগর্ভে ভাঙনের কারণে বিলীন হয়ে গেছে। তো উপজেলা বিএনপির কাছে আমি একটি অনুরোধ করবো এবং উপজেলা চর উন্নয়ন কমিটির কাছে আমি অনুরোধ করবো, ডিসি মহোদয়ের কাছে গিয়ে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে গিয়ে আপনারা জোর দাবি করবেন যাতে আমরা নদী ভাঙন রোধ করতে পারি। এখানে ব্লক বিছিয়ে অথবা ব্যাগ বিছিয়ে, জিও ব্যাগ বিছিয়ে যাতে নদী ভাঙন রোধ করা যায়। আমি উপজেলা বিএনপির কাছে আমরা নারায়ণপুর অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, আমরা এখানে 75% মানুষ গরিব। যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলতেছি এখানে ঘর বাড়ি ছিল, এই সবেমাত্র এখান থেকে ঘর বাড়িগুলো নদীর ভাঙনের কবলে এই মুহূর্তে এখান থেকে বিলীন হয়ে চলে গেল। এই গরিব দুঃখী মানুষের 1-1 বিঘা জমি, সে জমিগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমি চর উন্নয়ন উপজেলা কমিটির কাছে সমন্বয় অনুরোধ করব, যেখানে গেলে আমাদের এই নারায়ণপুরবাসীর দুঃখী মানুষের এই নদী ভাঙন রোধ থেকে অবিলম্বে নদী ভাঙন বন্ধ করতে হবে।